যেহেতু থানার ভিতরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, তাই আজকে আমার কথা শুনো না, যেটা একটা তো ঘটছে তো পৌর ছাত্র দলের নেতৃত্বে রায়দুল ইসলাম শৌকতের নেতৃত্বে আমার উপর হামলা করে পিটতে আমাকে থানার ভিতরে আনে। ঠিক আছে, যেহেতু থানার ভিতরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, তাই আজকে আমার কথা শুনো না, যেটা একটা তো ঘটছে তো যার এখানে অন্য আছে তার বিরুদ্ধে করে শাস্তি নিব। যদি ধরেন দেখেন নাকি হয় ভাই একটু আমার প্রতি আস্থা রাখেন আপনারা প্লিজ। আমি তো আপনাদের সাথে ক্লোজ কন্ট্যাক্টে কাজ করতেছি, আমাকে একটা সুযোগ দেন। আপনারা যদি নিজেরা এভাবে পরিবেশ খোলা করেন তাহলে আলটিমেটলি কিন্তু এটা অনেক দূর পর্যন্ত যাবে। পৌর ছাত্র দলের নেতৃত্বে রায়দুল ইসলাম শৌকতের নেতৃত্বে আমার উপর হামলা করে পিটতে আমাকে থানার ভিতরে আনে। আমাদের সাথে একটা সাধারণ একটা হয়েছে আর কি, আমাদের একজনের মাথা ফাটাইছে, তো আমরা এটা বিচারের জন্য এখানে আসছি। তো ছাত্র দলের লক্ষ্মীপুর পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতের নেতৃত্বে এখানে 3 জন আমাদের লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিনিধি পরিষদের 2 জন সহ আমাকে সহ আমাদেরকে মারধর করছে অতর্কিতভাবে। পলিটেকনিকের স্টুডেন্টের সাথে অটোওয়ালা ভাড়া নিয়ে একটা গ্যালজাম হয়, সেখানে অটোওয়ালা পলিটেকনিক ছাত্রকে মাথায় আঘাত করে আঘাতপ্রাপ্ত হয়। সেই যে পলিটিক্যাল ছাত্র ওই বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা সেই ঘটনায় একটা মামলা নিচ্ছি, ওনারা মামলা দিচ্ছে, মামলা রুজু প্রক্রিয়াধীন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নামধারী একজন এসে পলিটিক্যাল ছাত্রদের উপর হামলা করে, সেটার বিষয়ে উভয় পক্ষ সিনিয়র নেতৃবৃন্দ সমঝোতার কথা বলছে। আমাদের কাছে অভিযোগ আসলে আমরা আইনগত ব্যবস্থা